আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতকালের সাথে সাথে কিন্তু সর্দি কাশি চলে আসছে। আমরা এই কাশি থেকে মুক্তি পেতে কি করতে পারি? আমরা কয়েকটি ভেষজের মাধ্যমে কিন্তু এই কাশি থেকে খুব সহজে পরিত্রাণ পেতে পারি। আজকে আমরা এই ধরনের 5টি ভেষজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, খুব সংক্ষেপে। আপনারা একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং নোট করে ফেলুন। আমি ভেষজগুলোর নাম বলছি এবং এরপর কিভাবে কি করতে হবে তাও বলে দিচ্ছি। এজন্য আপনাদের প্রয়োজন হবে সেপেস্তান 25টি। কোত্থেকে কোনটা পাইবেন ওটা আমি ইনশাআল্লাহ অতি শীঘ্র বলে দেবো। সেপেস্তান 25টি, বাসক পাতা 15 গ্রাম, গোলমরিচ 10টি, আদা 15 গ্রাম এবং অর্জুন ছাল 15 গ্রাম। এগুলোকে কি করতে হবে? এগুলোকে 600 ml পানিতে জাল দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ 4 ভাগ পানি 1 ভাগে না আসে, তাই তো? মানে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে জাল দিতে দিতে। তারপর ওই পানিটাকে নামিয়ে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর ওইটাকে প্রতিদিন 2 থেকে 3 বেলা 2 থেকে 3 চামচ করে সেবন করতে হবে। তো তার পাশাপাশি আপনারা চাইলে কিন্তু মধু মিশ্রিত করতে পারেন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মধুটা মিশালে খুব ভালো হবে, যাদের মধুতে কোনো সমস্যা হবে না বা ডায়াবেটিস নাই তাদের জন্য আর কি। বাসক পাতা আমরা অনেকেই চিনি, তারপরেও একটা ছবি দিয়ে রাখবো যেন চিনতে সুবিধা হয়। আর এই শেপেস্তান এটা আমরা কোত্থেকে পাবো? শেপেস্তান হচ্ছে আমাদের যে বানিয়াতি স্টোর আছে প্রত্যেকটা জেলাতে বা ঢাকায়, বড় বড় যে ভেষজের যে দোকানগুলো আছে বা যেখানে বড় মশলার দোকান আছে, সেখান থেকে আমরা এই শেপেস্তানটা সংগ্রহ করে নেবো ইনশাল্লাহ। আর যদি বাসক পাতাটা না পাই তাহলে সেটাকেও আমরা এই বানিয়াতি স্টোরে খোঁজ করে দেখবো আছে কিনা, আশা করি পাওয়া যাবে। আরেকটা বিষয় হচ্ছে বাসক পাতা এবং তুলসী পাতা এই দুটোই যেহেতু কফ কাশির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, এজন্য আমরা খেয়াল রাখবো এই দুটোর জন্য একসাথে আমরা গুলিয়ে না ফেলি। দেখতে তো অবশ্যই দুটো এক না, তারপরেও এই তুলসী পাতা হচ্ছে শুষ্ক কাশির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আর এই বাসক পাতা কফটাকে গলিয়ে ভিতর থেকে বের করার জন্য প্রয়োগ করা হয়। তো দুইটা বিষয় যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে এই দুইটার প্রয়োগ আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আশা করি আমরা এই ভেষজগুলোর মাধ্যমে কিছুটা হলেও উপকার পাবো এবং ঘরোয়াভাবে এগুলো প্রয়োগ করে আমরা কফ কাশি থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা জানাবেন যে আপনাদের এইগুলো প্রয়োগ করে কতটুকু ভালো লাগছে বা উপশম পাচ্ছেন কিনা। তাহলে আমরা অনুপ্রাণিত হব আরো এই ধরনের ভিডিও করতে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।